অম্বুবাচী ব্রত পালন করুন অথবা নাই করুন, অম্বুবাচী চলাকালীন সময়ে এই খাবারটি পারলে অবশ্যই গ্রহণ করুন। বন্ধুরা, এখন অম্বুবাচী চলছে, যা থাকবে আগামী রবিবার সকাল 8:43 পর্যন্ত, অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি হবে সেই সময়। এই সময়কালে প্রকৃতিতে ভারী বর্ষা, আর্দ্র মেঘাচ্ছন্ন আবহাওয়া সর্বদা বজায় থাকবে, একথা বলাই বাহুল্য। কারণ শাস্ত্র অনুসারে এই সময়ে আদ্যাশক্তি, মহামায়া এবং তার বিভিন্ন রূপের ঋতুচক্র সংঘটিত হয়। এই সময় দেবী বিশ্রামে থাকেন, আর সেই কারণেই এই অম্বুবাচী চলাকালীন সময়ে দেবী দর্শন নিষেধ করা হয় এবং আদ্যাশক্তি, মহামায়া এবং তার বিভিন্ন রূপের পূজা এই সময় বন্ধ করা হয়ে থাকে। বন্ধুরা, অনেকেই হয়তো আপনারা এই অম্বুবাচী ব্রত রাখছেন। পূর্বের ভিডিওতেই আপনাদের সামনে উল্লেখ করেছিলাম যে যারা এই অম্বুবাচী ব্রতটি রাখছেন তাদের এই সময় কোন কোন খাবার গ্রহণ করতে হয় এবং কিভাবে এই অম্বুবাচীর ব্রতটি পালন করতে হয়। নিঃসন্দেহে 3 দিনের এই ব্রত রাখা যথেষ্ট কঠিন, কারণ এই সময় যারা এই অম্বুবাচী ব্রতটি রাখেন তারা ব্রত চলাকালীন তারা কখনোই কিন্তু আগুনে তৈরি হওয়া খাবার গ্রহণ করেন না। এমনকি অনেকেই রয়েছেন যারা এই সময় প্রকৃতি থেকে প্রাপ্ত ফলমূলও গ্রহণ করেন না। অম্বুবাচী শুরু হওয়ার পূর্বে তারা যে ফলমূল বা অন্যান্য খাদ্য সামগ্রী সংগ্রহ করে থাকেন তাই তারা এই 3 দিন গ্রহণ করে থাকেন। আর এই কারণে এই অম্বুবাচী ব্রত যথেষ্ট কঠিন বলে অনেকেই মনে করেন। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই অম্বুবাচী ব্রত মূলত পালন করে থাকে সাধু, তপস্বী, সন্ন্যাসী এবং বিধবারা। তবে সধবা বা অন্য কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে এই ব্রত পালনের যে বিধিনিষেধ রয়েছে তা কিন্তু নয়, সকলেই কিন্তু এই ব্রতটি পালন করতে পারেন। এমনটা মানা হয় যে কোনো ব্যক্তি যদি এই ব্রতটি পালন করে থাকেন তা সে নিজের জন্যই হোক অথবা অপর কোনো ব্যক্তির জন্যই হোক, কঠিন থেকে কঠিনতম দুরারোগ্য ব্যাধিও এই ব্রত পালনের মাধ্যমে নির্মূল হয়ে যায়। পাশাপাশি যারা তন্ত্র শক্তিতে সিদ্ধ হতে চান তাদের ক্ষেত্রেও এই ব্রত সবথেকে কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। আর সেই কারণেই এই অম্বুবাচী চলাকালীন সময়ে অসমের কামরূপ কামাখ্যা মন্দিরে প্রচুর অঘরী এবং তান্ত্রিকরা ভিড় করতে শুরু করেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর চতুর্থ দিনে দেবীর ওপর যে লাল আচ্ছাদন দেয়া হয়ে থাকে সেটিকে সরিয়ে দেওয়া হয় এবং দেবীকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্নান করানোর পর তার পূজা করা হয়ে থাকে। আর এই পূজার সময় যে ভোগ অবশ্যই নিবেদন করতে হয় সেটি হলো আম এবং দুধ। এই সময় প্রকৃতির সর্বোৎকৃষ্ট ফল হিসেবে আমকে গ্রহণ করা হয় এবং তা অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয়। বন্ধুরা, এমনটা বলা হয় যারা অম্বুবাচী পালন করছেন অথবা যারা কোনো কারণে এই অম্বুবাচীর ব্রত পালন করতে পারছেন না, প্রত্যেকের ক্ষেত্রে এই সময় এই দুটি আহার একত্রে গ্রহণ করতে বলা হয়। প্রকৃতি থেকে প্রাপ্ত এই দুটি খাবার যদি এই সময় একত্রে গ্রহণ করা যায় তাহলে আমাদের বিভিন্ন প্রকার রোগের নির্মূল হয়ে থাকে। বন্ধুরা, বৈজ্ঞানিক দিক থেকেও এই বিষয়টির যথেষ্ট যুক্তি রয়েছে। বন্ধুরা, আয়ুর্বেদ অনুসারেও এই আম ও দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত। আমের মধ্যে এই সময় প্রচুর পরিমাণ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ভিটামিন এবং এনজাইম, এবং আমে 25 রকমের উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও আমে রয়েছে আরও নানান রকমের পুষ্টিকর উপাদান, আর এই উপাদানগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। দুধ হয়তো অনেকেই খেতে পছন্দ করেন না, তবে দুধকে আপনি নিশ্চয়ই জানেন সুপার ফুড বলা হয়। এটি শরীরের জন্য প্রয়োজনীয় এবং উপকারী সমস্ত প্রকার উপাদানের
যোগান দিয়ে থাকে। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম এই সমস্ত উপাদান দুধের মধ্যে থাকে। আর এই আম ও দুধ যখন একসঙ্গে খাওয়া হয় তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায়। এই সময় আম এবং দুধ খেলে তা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এবং এর পাশাপাশি এই আম ও দুধে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। এই আম ও দুধ সেবনের মাধ্যমে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, লিভারকে ভালো রাখে, আমাদের দাঁত ও হাড়কে মজবুত রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। তাই শুধুমাত্র সর্পভয় নিবারণ নয়, আমাদের শরীর এবং সুস্থ রাখতে এই সময় আমাদের সকলেরই আম ও দুধ সেবন করা প্রয়োজন এবং অম্বুবাচী নিবৃত্তির পর মায়ের উদ্দেশ্যে এই আম ও দুধ নিবেদন করা উচিত। বন্ধুরা, আমাদের এই যে বিভিন্ন সনাতন ধর্মের আচার অনুষ্ঠান পালন করা হয় সমস্ত কিছুরই বৈজ্ঞানিক দিক রয়েছে। যথার্থ যুক্তি দিয়ে অনুসন্ধান করলে এর বৈজ্ঞানিক দিকগুলি খুঁজে পাওয়া সম্ভব। বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এই অম্বুবাচী চলাকালীন আমিষ খাওয়া কি যাবে? এই প্রশ্নের উত্তরে আপনাদের জানায় যে এই বিষয়টি সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন বিষয়। কারণ এই সময় আমিষ খাওয়ার বিষয়ে এইরূপ কোনো প্রকার বিধি নিষেধ নেই। তবে যারা এই অম্বুবাচী ব্রত পালন করছেন তাদেরকে অবশ্যই আহারের ক্ষেত্রে পূর্বের যে বিষয় বলা হলো সেগুলি মেনে চলা প্রয়োজন। অন্যদিকে অনেকেই প্রশ্ন করেছে যে এই সময় দেবী লক্ষ্মী বা মা সরস্বতী বা অন্য কোনো দেবীর মূর্তির পুজো করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তরে আপনাদের জানায় যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে শাস্ত্র অনুসারে আদ্যাশক্তি, মহামায়া তথা প্রকৃতি বিশ্রামে থাকেন। তাই সমস্ত দেবীর ক্ষেত্রেই এই বিষয়টি প্রযোজ্য থাকে। তবে দেবীর পূজা এই সময় না করলেও তার উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপকাঠি অবশ্যই জ্বালানো প্রয়োজন। আশা করি বিভিন্ন প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে জানতে সক্ষম হয়েছেন এবং অম্বুবাচী চলাকালীন সময়ে কেন আম ও দুধ সেবনের কথা বলা হয় সেই বিষয়েও সবিস্তারে অবগত হয়েছেন। এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।